দিলেন কোরআনে কত সুন্দর করে সূরা ইনফিতারের 8 নম্বর আয়াত, সূরা 3 এর 4 নম্বর আয়াত, ফি আইয়ুসরতিহি মা শাআ রাকাবাকা, আমি আদমকে সৃষ্টি করেছি আমার অবয়ব রূপে। বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যদি আদমের চেহারাটা তোমার চেহারা হয়, আমি জানতে চাই আদমের ভিতরে তো আদম আছে, তাও তো যদি সেজদা দেয়, তাও তো সেজদা আদম মালিক হয়। 1% যদি কম হয় তা তো শিরক হয়। আদমের ভিতরে কে আছে? সূরা হিজরের 29 নম্বর আয়াত, যখন আদমকে সুঠাম করব তখন তোমরা সেজদা করিও না, যখন আদমের ভিতরে আমি আল্লাহ ঢুকে যাব তখন তোমরা সেজদা করিও। তা আদমের ভিতরে কে? আল্লাহ। আদমের চেহারা কার চেহারা? তাও তো সেজদা হয় না। আল্লাহ তুমি বলেছো আদমের চেহারা যদি আল্লাহর হয়, আদমের রূহ যদি আল্লাহর হয়, বডিটা কার? আদমের, তাও তো সেজদার মালিক আদম হয়ে যায়। আল্লাহ বলেন না, সূরা বাকারা খুলে দেখো, আমি জমিনের খলিফা নিযুক্ত করব। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, প্রতিনিধি শব্দের অর্থ হলো সমান সমান। আমি যেমন আদম তেমন, আমাকে যেইভাবে সেজদা করতে, আদমকে কিবলা করে আমি আল্লাহকে এইভাবে সেজদা করে দাও। আমি ইবলিস থেকে মুক্ত হইতে চাই আপনাদের মাধ্যমে, আমি ইবলিস থেকে মুক্ত হইতে চাই। আমার আম্মা প্রায় বলতেন পাঞ্জাখানা নামাজটা পড়ো। আমি যখন নামাজে দাঁড়াইতাম, মনে দি ভাই দুনিয়ার যত ঝামেলা আছে আমার মনে হয়েছে। ঘটনা কি নিজে নিজে অ্যানালাইসিস করলাম। ফুটবল খেলাতে যাই বাড়িঘরের কথা মনে থাকে না, বাজার করতে যাই বাড়িঘরের কথা মনে থাকে না। সত্য কথা বলছি, নামাজে দাঁড়াইলে প্রেম প্রীতি ভালোবাসার থেকে দইরা সব আমার ভিতরে ঢুকে। আমার এই কথা কইতে পারেন আমি নামাজ পড়তাম না, ধর্ম তো এটা অ্যালাউ করবে না। আমি তখন অ্যানালাইসিস করলাম আমি ইবলিস থেকে পবিত্র হবে কিভাবে। ইবলিস বলেছে সূরা হিজরের 41 নম্বর আয়াত, যে আদমের কারণে তুমি আমাকে কাফের বানাইলে, আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখে কাফের বানাই তুমি। এটাকে বলে অজ্ঞাত কাফের। সে জানেই না তার কাছে লাগবে সুন্দর, আসলে সে কাফের হয়ে গেছে, সে জানে না। তাইলে আমি সেই ইবলিস থেকে মুক্ত হইতে চাই। তখন আমি ভাবলাম আমাদের মূল স্টেশন কোথায়? আমাদের মূল স্টেশন হয়েছে সরকারে দো আলম, দুজাহানের বাদশাহ সেই নবীজি। নবীজি সাহাবাদেরকে কিভাবে পবিত্র করেছে, ওই মেডিসিনটা, ওই বড়িটা, ওই কৌশলটা যদি আমি জানি, তাই তো আমি পবিত্র হইতে পারবো। এখন যদি মনে করেন মনিউদ্দিন ভান্ডারী ভাই, নবীজির কাছে কোন সাহাবা আসলো, কেন আসলো? যখন শুনতে পাইলো মক্কা নগরে কুরাইশ বংশের হাশিমি গোত্রের বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার উদরে এমন একজন মানব শুরুতে নবী আসছে, যিনি কথা সুন্দর, যিনি ভাষা সুন্দর, যিনি আমানত করলে হিয়ানত হয় না, যিনিকে গালি দিলে মাফ করে দেয়, যিনি অন্যের হক নষ্ট করে না, এই ধরনের ভালো ভালো মেসেজ যখন তাদের কানে গেছে, তখনই তো নবীজি স্মরণে আসছে। যদি তাও নবীজির কাছে আসে, আমি মনিউদ্দিন ভাই আপনার চরণে ভক্তি রেখে জানতে চাই, ওই লোকটাকে ইবলিস ধরে আইছিল না লয়ে আইছিল? কি বলেন আপনারা? ইবলিস সাথে আনলো না? ওই যে আমি নামাজে দাঁড়াইলে ভালোবাসার কথা মন হয়, ওই লোকটা যে ইবলিস অন্তরে ওয়াসওয়াসা দেয়, আমার মা বলেছেন যে ইবলিস অন্তরে থাকে, অন্তরে বয়ে বয়ে মানুষের ওয়াসওয়াসা দেয়। তাইলে ওই যে সাহাবা নবীজির কাছে আসলো, নবীজির চরিত্র মোবারকের কথা যখন শুনলো, তখন নবীজির শরণাপন্ন হয়ে গেল। নবীজির কাছে আসার পরে আমরা জানতে চাই দেশের আলেম ওলামার কাছে, সেদিন নবীজি কিভাবে ইবলিসটা মুক্ত করেছিল সাহাবার। যদি বলেন 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তুমি নামাজ পড়ো। ইবলিসকে আমিও নামাজ পড়ি। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখুন। আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছা আল্লাহর সাজদা করে। তাইলে আসমান জমিনের ভিতরে ইবলিস না বাইরে? তো আসমান ইবলিসও সাজদা করে। তো এই সাজদা করলে ইবলিস যাবে, কিন্তু ইবলিসের তো করে এই আল্লাহটা করে, আল্লাহ তো আল্লাহটা করে, ইবলিস তো আল্লাহটা করতে অস্বীকার না, তো ইবলিস যাবে না। যদি বলেন এখানে বই আধা ঘন্টা কান্দো আল্লাহর লিগা, ইবলিস চলে যাব। সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখো। আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছা আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে। অনুগত্য স্বীকার করার কান্নাকাটি করা এক জিনিস, তাহলে ইবলিসও আল্লাহর লিগা কান্দাকাটি। সুতরাং কান্দাকাটি করলো ইবলিস যাবে। যদি বলো একটা 1000 গুড়ার একটা তসবিহ দিয়া যদি বলো তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে তসবিহ বাইরিছে জব্দ আছে, আবার একটু দাঁড়া নাইতাছি, আবার জব্তাছে আর 5 মিনিট, জবার ভিতরে 5 মিনিটও হামাইছে, একটু দাঁড়ানো। ওই তসবিহ যদি আমারে দিয়া কো তুমি এটা জব, ইবলিস মুক্ত হয়ে যাবে। ইবলিস আমাকে প্রশ্ন করে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, আমিও আল্লাহর ওজিফা করি,
আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। সুতরাং তুমি যা করো এইভাবে আমি তোমার ভিতর থেকে যাব। ইবলিশে ফোন দেন, তুমি আমার ভিতরে কেন ঢুকছো? ইবলিশ বলে তোমাকে দুযুগে নেওয়ার জন্য ঢুকছি। তো তুমি আমার ভিতরে যদি থাকিয়া আমার দুযুগে নাও, আর তুমি যে কর্ম করো এই কর্ম দিয়ে যে ব্যস্ত যাও, ইবলিশ কর বেশি ভালো, এই কর্মটা তোমার লগে যায় না। তাইলে আমার ভিতর থেকে ইবলিশটা যাওয়ার দরকার কিভাবে? সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবাকে বলেছিলেন, এই সাহাবা শুনো, সূরা ফাতিহার 10 নম্বর আয়াত খুলে দেখো, সূরা আনফালের 17 নম্বর আয়াত খুলে দেখো। এই রাসূল যখন পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথরগুলি রাসূল নিক্ষেপ করে নাই, সেই পাথরগুলি স্বয়ং আল্লাহ নিক্ষেপ করেছিল। রাসূল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, তাইলে আল্লাহ কি বাহিরে ছিল না রাসূলের ভিতরে ছিল? নাহনু আকরাবু ইলাইহি হাবলিল মিন ওয়ারিদ। আসলে কোরআনে সূরা আরাফের 7 নম্বর আয়াত খুলে দেখুন। এই মানুষ, আমি তো অনুপস্থিত নয়, আমি তো সব সময় উপস্থিত। নবীজি পাথর মারলে যদি আল্লাহর পাথর মারা হয়ে যায়, আল্লাহ মারলে যদি নবীর মারা হয়ে যায়, তো নবীজির ভিতরে আল্লাহ সক্রিয় ছিল। সাহাবাকে বলেছিল, ইবলিশ আল্লাহর অনুগত্য করে, ইবলিশ আল্লাহর জন্য কান্নাকাটি করে, ইবলিশ 5 ওয়াক্ত নামাজ পড়ে। সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখুন, ইবলিশ আল্লাহ রাসূলে বিশ্বাস করে। ইবলিশ করে নাকি রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের পাও আল্লাহর পাও, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের ভিতরে আল্লাহকে বর্ত করে, রাসূলকে কিবলা করে ইবলিশ সাজদা করে। সেদিন যখন সাহাবা সরকার মদিনা দুজাহানের বাদশাকে যখন কিবলা করে আল্লাহকে সাজদা করে দিলেন, ইবলিশ বলে দিল, আমি আর তোমার ভিতরে থাকতে পারি না, যদি তোমার ভিতরে থাকি আমার রাসূলের পায়ে মাথা নত করণ লাগে, সুতরাং আমি আর তোমার ভিতরে। যতক্ষণ পর্যন্ত মানুষ, আমি বলি নাই, খাজা বাবা বলেছে, তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মুবারকের দিকে তাকাও। এটা তো আমি বলি না, শাহ কালান্দার বলেছেন, আমি বলি নাই। আমি আমার মুর্শিদের খেদমতে শতবার রাসূল দর্শন করেছি, রাসূল নয় আমি আল্লাহ দর্শন করেছি, তাও তো আমি বলি নাই। জালালউদ্দিন রুমি বলেছেন, খুদ বখুদ মোল্লা সুদ কামেল নাসুদ গোলামে শামসু তাবরিজে নাসুদ, আমি কিছু হইতে পারি নাই, শামসু তাবরিজের চরণে আমি আল্লাহ দর্শন করেছি, তাও তো আমি বলি নাই। আল্লাহ কোরআনে বলে দিল রাসূলের হাত আল্লাহর হাত, এটা তো আমি বলি নাই। পাউডি কি ভাই পেলেন? পাউডিও তো আল্লাহরই হয়। বেহেশতের মধ্যে যে ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছিলেন, আমি জানতে চাই ফেরেশতাদের মধ্যে জিবরাইল একজন না? তো জিবরাইল যখন আমার নবীর কাছে ওহী নিয়ে আসছে, তখন কি সাজদা করে নাই? তো বলেন না কেন আপনারা? আর যদি না করে তো জিবরাইলের চাকরি নাই, তাকে চাকরি। সংসদ ভবনে যদি শেখ হাসিনা মাইনুল ভাই ফুলের মালা দিয়ে থাকে, কুমিল্লা গেল শেখ হাসিনা ফুলের মালা পাবে। যদি বেহেশতের মধ্যে আদম নবীকে ফেরেশতারা সাজদা করে থাকে, আদমের চেহারা আল্লাহর চেহারা, আদমের হাত আল্লাহর হাত, আদমের ভিতরে আছে আল্লাহ, আদম জমিনের প্রতিনিধি, এই 4টা কারণে যদি সাজদা দিয়ে থাকে, এই 4টা কারণ তো আমার নবীজির মধ্যে আছে, তাইলে ফেরেশতারা সেদিন সাজদা দিয়েছিল। তাই কোরআনে আসছে, মাথা নতকারীর সাথে মাথা নত করো। মাথা নতকারীর সাথে মাথা নত করো, এই আয়াতের শানে নজর খুলে দেখুন। আমি এটা গবেষণা করে দেখলাম, জানিনি কি কর সেসব মাথা নত কে করলো? সূরা আনামের 9 নম্বর আয়াত খুলে দেখুন। আমি যখন জিবরাইল পাঠাই, মানব আকৃতিতে পাঠাই, তাহলে জিবরাইল আসছিল মানব আকৃতিতে, যে কোনো সাহাবার সুরত ধরছে, দৈরা সাইরা যখন নবীজির কদমে লুটিয়ে পড়ে গেছেন, সাহাবারা জিজ্ঞাসা করছে, তিনি কে? তিনি আপনার চরণে সাজদা দিয়েছেন। তখন আয়াত আসছে, মাথা নতকারীর সাথে মাথা নত করো। তাইলে আমরা এই যে নামাজ পড়তেছি, রোজা থাকতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কুরবানি দিতেছি, পাঞ্জাগানা নামাজ, তার সর্বস্ব 27 সর্বরাত, মাথা নতকারীর সাথে মাথা নত করেছেন? সূরা কাফের 105 নম্বর আয়াত খুলে দেখুন। আমি আল্লাহর ওহীকৃত বাণী যদি তোমরা ব্যর্থ করো, তোমাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তবে কর্মফল বিনষ্ট তো হবে, তোমাদেরকে ওজন করা হবে না। এটা ফসা কাডলের মতো, 2-4টা কুশ পাইছেন আর ভাই বতা মতা যা আছে হালো ফেলাই দিব। সূরা কাফের 5 নম্বর আয়াত খুলে দেখুন, 105 নম্বর আয়াত। একটি আয়াত যদি তোমরা ব্যর্থ করার চেষ্টা করো, একটি আয়াত যদি তোমরা ব্যর্থ করার চেষ্টা করো, অস্বীকার করো, শুধু তাই না, এই আয়াতের মধ্যে আরেকটা চমৎকার কথা আছে, আমি আল্লাহ সাক্ষাৎকেও যদি তোমরা অস্বীকার করো। আর আল্লাহ সাক্ষাৎ কি?
আপনার আল্লাহ সাক্ষাৎ কি? এই দেশের আলেম ওলামারা আপনাদের ওয়াজ আজকে করি, আপনারা বলেছিলেন নবীজিকে সাহাবা স্বপ্নে দেখেছিলেন, বলেন নাই? স্বপ্নে দেখে পরের দিন কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে আপনাকে স্বপ্নে দর্শন করেছি। নবীজি বলেন তারপর বলো। আমি সেজদা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ঘরে গিয়েছিলেন? না, আমি তোমার ঘরে যাই নাই। কেন যান নাই? ভক্তের ঘরে গুরু গভীর রাত্রে যাইতে পারে না। তুমি তোমার স্ত্রী নিয়ে শুয়ে আছো, আমি মদিনার নবী সেই ঘাটে যাইনি। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কে গিয়েছিল? ইবলিস। না না না, সূরা আনামের 112 নম্বর আয়াত, প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু ইবলিস। ইবলিস আমার সুর ধরতে পারে? সাহাবা কো তাইলে আপনিও গেলেন না, ইবলিশও গেল না, তাহলে কে এলো? কে? জিন? না 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 না, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, আমি জিনেরও নবী, জিনও আমার সুর ধরতে পারে না। তাহলে গেল কে? তাইলে আমার সেজদা কি বিফলে যাবে? না 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 না, তোমার সেজদা বিফলে যাবে না। জাহান্নামের গেটের মধ্যে, বেহেশতের মধ্যে ওইখানে লেখা থাকবে সাহাবারা কোনোদিন বেহেশত দুজকে যাবে না, ইবলিশও বেহেশতে যাবে না, আল্লাহ নেই বিচার ছাড়বে না। তোমার সেজদা কোনোদিন বিফলে যাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, সেজদাটা আমি কারে দিলাম? নবীজি বলেন মান রায়ানি ফাকাদ রাল হক আনামি, আমারে দেখলে হককে দেখার বাকি নাই। এই সাহাবী, সেদিন আমি যাইনি, আমাকে ভালোবাসার পরে আল্লাহ আমার রূপ ধরে তোমার ঘরে এসেছিল, সেটা হয়েছে আল্লাহ দর্শন। আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলতে চাই, ধরেন কথার কথা, আমার গুরু 10 বছর আগে বিদায় নিয়েছে, মাজার হয়েছে, পাকা ডালাই হয়ে গেছে রড দিয়ে। আমি আজকে রাত্রে গুরুরে স্বপ্নে দেখলাম। কে আসলো? আমার গুরু। গুরু আসছে, এই ডালাই দরজা খুলে আছে না? কে আসলো? সূরার 51 নম্বর আয়াত খুলে দেখুন। আমি আল্লাহ 3 পদ্ধতিতে মানুষের সাথে কথা বলি। 1 নাম্বার ওহির দরজা বন্ধ। 2 নাম্বার দ্রুত পাঠিয়ে, দ্রুত মানে জিব্রাইল। 3 নাম্বার ছদ্মবেশ। আমি স্বপ্ন জারি রেখেছি, স্বপ্ন সম্বন্ধে কেউ যদি মিথ্যা কথা বলে, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা হবে, আমি প্রত্যেকটা গুরু রূপে রূপে তার ঘরের মধ্যে আমি গুরু রূপে তার সাথে দর্শন দিই, সেটাই হয় আল্লাহ দর্শন। এই যে যদি আমার গুসাই, যদি আমার গুরু যদি বাড়িতে থাকে, আমি যদি আজকে রাত্রে 12টার সময় স্বপ্নে দেখি, আমার গুরুর পাশে যে ছেলেটা আছে তাকে ফোন দিলাম, এই আমি একটু আগে গুরুকে স্বপ্নে দেখলাম, কয়ে তাই গুরু যে আমার সাথে শুয়ে রয়েছে, বেটা আমি তো স্বপ্নে দেখছি, এটা সত্য? সে বলে না, গুরু তো আমার লোকের শৈলী আইসে না, এটাও তো সত্য। 2টা সত্য দেখানো হইতে না, গুরু আসে নাই সেটাও সত্য, আমি স্বপ্নে দেখেছি গুরুকে, এটাও সত্য। তাইলে আসছিল কে? সূরা আনামের 112 নম্বর আয়াত প্রমাণ করে, যেই ব্যক্তি আদম কাবায় সাজদা নেয়, যেই ব্যক্তি আদম কাবায় সাজদা করে, তার সুরত ইবলিস ধরতে পারে না। তাইলে আসলো কে? ইবলিসও আইলো না, আমার গুরু আইলো না, আমার দেহ সত্য। সেদিন কে আসছিল? সেদিন আল্লাহ বলেন তার গুরু রূপে যেদিন পবিত্র হয়ে যায়, ফানাক হয়ে যায়, সেজন পাগল হয়ে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার গুরু রূপে আমি তার ঘরের মধ্যে দর্শন দিই, সুবহানাল্লাহ। সেটাকে বলে আল্লাহ দর্শন। আমি ছোট মানুষ, কলেজ স্টুডেন্ট, আমি আমার ঘরে বসে যতটুকু জানি, যতটুকু পারি ততটুকু বললাম। এখানে মাইনুল কবির ভাই অনেক সাধক মানুষ, মনিউদ্দিন ভান্ডারী ভাই, অ্যাডভোকেট আফা আসছে, তারপরে এখানে একজন সাধু মানুষ আছে, ওনার সাথে আমি 1 ঘন্টা বসছিলাম। আমি অনেক ভালো ভালো কথা ওনার কাছ থেকে দর্শন করছি, এবং আমার গুরুর কথা ওনার কাছে বসার পরে মনে হয়েছে আমি আপনাদের চরণে ভক্তি রেখে পাক পাঞ্জাতনের খেদমত যেন করতে পারি, ওলি আল্লাহর চরণে যেন থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।